আসসালামু আলাইকুম। আজকের পর্বে সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে থাকছে 11 নং অঙ্ক। 11, 12, 13, 14 পর্যন্ত আমি আজকে সমাধান করাবো। তাহলে আমরা দেখে নিচ্ছি 11 নং কী আছে। 11 নঙ্গে আছে স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তাহলে আমরা জানি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথম রাশি গুণ শেষ রাশি আর মধ্যরাশি যোগ অথবা বিয়োগ করলে মধ্যরাশি সমান হয়। তাহলে মধ্যরাশি দেখো এখানে আছে স্কোয়ার, এটার সাথে যদি এই সংখ্যাটারে গুণ করি তাহলে যেন গুণফলটা যেন এই রাশিটা আর এই রাশিটা সমান হয়, আর যোগ অথবা বিয়োগ করলে যেন মধ্যের রাশি সমান হয়। তাহলে এখানে দিলাম স্কোয়ার, এইখানে যদি দেখো আমি 18 দেই আর -12 দেই, তাহলে দেখো এইখানে মাইনাস আছে সেজন্য আমি দুইটাই মাইনাস করলাম। 18 আর 12 হচ্ছে 30, আর 18-র সাথে যদি আমি 12 গুণন দিই তাহলে আমি গুণফল পাবো 216। আমার হবে 216। এবার হচ্ছে আমি দুইটা রাশি থেকে এমন সংখ্যা কমন নেব যেন দুইটার রাশির মধ্যেই থাকে। তাহলে এখানে আমি নিতে পারছি, দেখো সর্বশেষ কি থাকে, সবথেকে ছোটো সংখ্যাটাই কমন নিতে হয়। এখানে আছে, তার মানে এখানে দুইটাই আছে, আমি এখান থেকে নিতে পারি। এখানে যদি আমার অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করতে পারতাম যদি, তবেই এই সংখ্যাটা নিতে পারতাম। কিন্তু দেখো এইখানে আছে, কিন্তু এইখানে কিন্তু কোনো প্রকার সংখ্যা নাই, সেজন্য এইখানে আছে স্কোয়ার আছে, সেজন্য আমি একটা নিলাম। আর এইখানে আবার আরেকটা থাকে -18। এইখান থেকে তো আমি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে এইখান থেকে তো আমি নিছি অলরেডি, তাহলে আর থাকে না। এবার হচ্ছে আমি এখান থেকে নিলাম 12 -12 নিলাম, এইখানে কিন্তু আছে, এইখানে কিন্তু নাই, তার মানে হচ্ছে আমি নিতে পারবো না। এখানে মাইনাস কমন নিয়েছি আমি 12, এইখানে 12 নেওয়ার পরে তাকে শুধু 12 দ্বারা যদি আমি 216 ভাগ করি, প্লাসটা মাইনাস কমন নেওয়ার জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল। আর 12 দ্বারা যদি আমি 16 ভাগ করি তাহলে 12 18 হয় 216। 12 দ্বারা আমাকে 216কে ভাগ করতে হবে, তাহলে আমি পাচ্ছি 18। 12 18 216। এবার হচ্ছে দেখো এই সংখ্যাটা এটা আর এটা ঠিক একই রকম, সুতরাং আমার কমন হচ্ছে -18, তাই আমি আগে লিখব -18, আর আনকমন হচ্ছে -12। এই ছিল আমার নির্ণয় উৎপাদক, এই ছিল আনসার। তাহলে আনসার হবে -18 ইন্টু -12। এবার আমরা 12 নং অঙ্ক দেখব। এবার আমরা 12 নং অঙ্কের সমাধান করব। আমরা এটাকে মিডল ফ্যাক্ট করব। a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 8, এখানে আছে a টু দি পাওয়ার একটা a টু দি পাওয়ার 4, একটাই a টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি এইখানে লিখি 2a টু দি পাওয়ার 4, 2a টু দি পাওয়ার 4, আবার প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো এখানে প্লাস দেওয়ার কারণ হচ্ছে আমি যদি মাইনাস করি, এই দুইটা থেকে যদি আমি একটা বাদ দিই তাহলে আমার থাকবে -a টু দি পাওয়ার 4। সুতরাং এইখানে দুইটা দেয়া আর এইখানে একটা প্লাস দেয়া, মানে হচ্ছে এইখানে থাকবে a টু দি পাওয়ার 4। তাহলে দুইটা থেকে একটা গেলে আমরা বুঝতেছি কয়টা থাকে, a টু দি পাওয়ার 4, একটা a টু দি পাওয়ার 4। এবার আমরা এইখানে কি করতে পারি, এক মিনিট। এখান থেকে যদি আমরা a টু দি পাওয়ার 4 কমন নেই তাহলে তাকে কি a টু দি পাওয়ার 4, একটা a টু দি পাওয়ার 4 কমন নিছি, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 থাকে। এখান থেকেও কিন্তু আমি a টু দি পাওয়ার 4 কমন নিছি, a টু দি পাওয়ার 4 দ্বারা a টু দি পাওয়ার 4 এর ভাগ, এখানে a টু দি পাওয়ার 4 দ্বারা a টু দি পাওয়ার 4 এর ভাগ, এখানে প্লাস 1 কমন নিলাম আমি। এইখানে তাকে কোনো কিছু না নিতে পারলে 1 কমন নিতে হয়। আমার যেহেতু কোনো কিছু কমন নেয়ার নাই,
এখানে আছে a টু দি পাওয়ার 4, এখানে আছে 2, সুতরাং কোনটার সাথে কোনটার মিল নাই, সেজন্য আমি 1 কমন নিলাম। এইখানে থাকছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এবার আমি আগে সর্বপ্রথম a টু দি পাওয়ার 4 মাইনাস 2 লিখব, কমন যেহেতু এইখানে আছে এইখানেও আছে, তাই আমি লিখব a টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু আনকমনটা লিখব a টু দি পাওয়ার 4 প্লাস 1। a টু দি পাওয়ার নির্ণয়, আমার নির্ণয় উৎপাদক হচ্ছে, নির্ণয় আনসার হচ্ছে এই a টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1। আমরা এবার 13 নং অঙ্কের সমাধান করব। এইখানে আছে x স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। তাহলে আমরা 37কে মিডল ফ্যাক্ট করব। এখানে আছে মাইনাস, আমরা জানি 50 13 হচ্ছে 656, তাহলে আমরা যদি এইখানে 50x লিখি আর এইখানে যদি প্লাস 13x লিখি, 50 থেকে 13 যদি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 37। আর এইখানে হচ্ছে 50 13 যদি তোমরা 50 দ্বারা যদি 13কে গুণ করো তাহলে পাইবা 650। এবার আমরা এখান থেকে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে তাকে কি x মাইনাস 50, আর এখানে প্লাস 13 যদি কমন নেই আমরা, তাহলে তাকে কি 13 দ্বারা যদি 650কে ভাগ করি তাহলে আমরা পাবো 50। তাহলে আমাদের কমন হচ্ছে এখানে x মাইনাস 50 50x প্লাস 13। এই ছিল আমার আনসার, x মাইনাস 50x প্লাস 13। এবার আমি 14 নং অঙ্কের সমাধান করব। 14 নং অঙ্কে আছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। তাহলে আমরা এইখানে আছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে যদি আমি লিখি 9x ওয়াই স্কোয়ার এটা প্লাসের দিলাম, আর এখানে যদি আমি মাইনাসের 14x ওয়াই স্কোয়ার লিখি। দেখো এখানে আমি 14টা লিখছি আর এইখানে 9টা। 14 থেকে যদি আমি 9টা বাদ দিই তাহলে আমার থাকছে হচ্ছে 5টা এক্স ওয়াই। এটা মাইনাসটা সামনে দিছি কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে আমার এই সংখ্যার আগে থাকবে মাইনাস, সুতরাং 5-এর আগে থাকবে মাইনাস। এইখানেও আছে 5x ওয়াই স্কোয়ার, সুতরাং এইখানেও 9টা থেকে 14টা থেকে 9টা বাদ দিলে আমার থাকবে 5টা। আর এইখানে নিলাম আমি, এখানে তো আছে 14y স্কোয়ার। এবার যদি আমি কমন নিই, এখানে কি আছে যেটা সবচেয়ে ছোটো সেই সংখ্যাটাই আমাকে কমন নিতে হবে। এখানে আছে কিন্তু 9x ওয়াই স্কোয়ার, এখানেও আছে 9x স্কোয়ার ওয়াই, সুতরাং আমাকে নিতে হবে 9x। এখানে কিন্তু 9x আছে, এক্স স্কোয়ারের মধ্যেই এক্স লুকায়িত আছে, সুতরাং এখান থেকে আমি নিতে পারি, যেহেতু দুইটার মধ্যে 9x ওয়াই আছে, নিতে পারি 9x ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু আমি এক্স স্কোয়ার নিতে পারি না কারণ এইখানে এক্স স্কোয়ার নাই, সেজন্যে। তাহলে এখানে থাকছে কি আমার এক্স প্লাস 1। এখানে আমি কি নিতে পারি কমন, এখানে আছে 14, এইখানেও আছে 14, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে কিন্তু ওয়াই স্কোয়ার নাই, সুতরাং আমি এইখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে কিন্তু এক্স নাই, সুতরাং আমি নিতে পারি মাইনাস
মাইনাস 14 কমন যদি নেই আমি, আর ওয়াই স্কোয়ার যেহেতু আছে দুইটাতেই, সুতরাং আমি ওয়াই স্কোয়ার নিতে পারি। এইখানে এক্স আমি নেইনি কমন, এক্স থাকলো। এখানে দেখো এমন সংখ্যা নিতে হবে যেন এই রাশিটার সাথে মিলে যায়। তাহলে মাইনাস নেওয়ার কারণে এই মাইনাসটা যে ছিল এই মাইনাসটা হবে প্লাস, আর এইখানে কিছু না থাকা মানে আমার থাকবে 1, কিছু না থাকলে 1 থাকে। তাহলে আমাদের কমনটা হচ্ছে, কমন কি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তাহলে আমি লিখবো একটা, যেহেতু দুইটা কিংবা একাধিক থাকলেও আমাকে কমন থাকলে একটাই লিখতে হবে। আর এইখানে পাচ্ছি 9x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। এই ছিল আমার 14 নংয়ের আনসার। আশা করি সকলে আজকের অঙ্কগুলি বুঝতে পারছো। সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।